বাবা, আজকে আমি অনেক কটা রিলস করে নিয়েছি। না না, এবার আমাকে পড়তে বসতে হবে। এবার আমি পড়তে বসি। মনটা যেন কেমন কেমন করছে। একটু দেখি তো ফোনটা, কজন আমার রিলসটা দেখলো। ও মা, 5 মিনিটে 500 জন। ওই মা, আমি তো পুরো সেলিব্রিটি হয়ে গেছি ভাই। ও মা, আমি তো এটা আবার হ্যাশট্যাগ লাগাতেই ভুলে গেছি। দেখি 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 তাড়াতাড়ি হ্যাশট্যাগ গুলো বরঞ্চ লাগিয়ে দিই। হ্যাশট্যাগ দুষ্টু, হ্যাশট্যাগ কোকিল, হ্যাশট্যাগ ভাইরাল, হ্যাশট্যাগ ট্রেন্ডিং, হ্যাশট্যাগ বসন্ত, হ্যাশট্যাগ কুকুকু। না, সেন্ট। বাবা, ঘুম পেয়ে গেল তো। আর আজকের বোধহয় পড়া হবে না। কালকেরই পড়তে বসবো একেবারে। না হয় ভোরবেলায় উঠে পড়বো। এখন ঘুমিয়েই পড়ি। আজকে তো আমি কোনো রিলসই বানাতে পারবো না। তাহলে আজকের আমি কি করে আপলোড করব? সবাই তো রাগ করবে। আমার ফ্যান্সরা তো আমার উপর খুব দুঃখ পাবে, খুব কষ্ট পাবে। বরঞ্চ আমি একটা আপডেট দিয়ে দিই। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? তো আমি তোমাদের ফেভারিট ইউটিউবার নিমকি। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি একটু ভালো আছি, কারণ আমার কালকের থেকে পরীক্ষা শুরু হবে। তাই আজকে আমি কিন্তু কোনো রিলস আপলোড করতে পারবো না। তোমরা প্লিজ কষ্ট পেও না। আমার পরীক্ষা হয়ে যাক, তারপরে আমি তোমাদের জন্য অনেক ভালো ভালো নিত্য নতুন টাটকা টাটকা রিলস বানিয়ে আপলোড করব। ঠিক আছে? তোমরা কিন্তু কেউ কষ্ট পাবে না, কেউ দুঃখ পাবে না। আমি কিন্তু প্রতিদিন একটা করে পোস্ট করব, রিলস করতে না পারি। ঠিক আছে গাইস, টাটা। এখন আমি রাখি। আমাকে রাত জেগে দিন জেগে চোখের পাতা এক করে পড়তে হবে তো। টাটা। দেখি বরঞ্চ ভিডিওটা কজন দেখলো। চিৎকার করা যাবে না, মা শুনলে ঝেঁটার বাড়ি আমার মাথায়। বরঞ্চ পড়তে বসি। কি ঘুমটাই না পাচ্ছে। বরঞ্চ আজকের খাতাটা রেখে দিই। কালকেরে একেবারে ভোর 3টের সময় উঠে পড়তে বসবো। তাহলে টাটকা টাটকা পড়ে টাটকা টাটকা পরীক্ষা দেবো। গুড আইডিয়া। এখন বরঞ্চ আমি ঘুমাই। এই লে, লুঙ্গি ডান্স, 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 লুঙ্গি ডান্স। আরে এখন কি আবার ফোন করলো? শান্তিতে কিন্তু আমাকে রিলসটাও করতে দেবে না। ধুর ছাতার মাথা। হ্যালো নিমকি, জানিস তো আজকে রেজাল্ট। কি বলছিস বন্ধু? তুই ঠিক বলছিস তো? ঠিক কেন আবার বলবো না? আজকেই তো রেজাল্ট। ভাই, মাধ্যমিকে আমি পাস করব তো? আরে বড়, আজকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি রে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বন্ধু, তুই পাস করেছিস? আরে আর মাত্র 2 মিনিট বাকি আছে ওয়েবসাইট ওপেন হতে। আরে বন্ধু, আমার হার্টবিটটা না আস্তে আস্তে খুব জোরে জোরে বেড়ে যাচ্ছে। কেন ভাই, তুই তো ভালোই দিয়েছিলিস, বললি যে। আরে ওই দাঁড়া ওয়েবসাইট মনে হচ্ছে খুলেছে। দাঁড়া, ধর ফোন। ও মা গো, আমার না বন্ধু খুব ভয় করছে। এই দাঁড়া, তুই একটু ধর ফোনটা। হে ভগবান, হে ঈশ্বর, হে ভগবান, তুমি যেখানেই থাকো আমার কথাটা তুমি শোনো। তুমি আমাকে প্লিজ এই পরীক্ষাটায় পাস করিয়ে দাও ঠাকুর। আমি তোমাকে ওই ভোলার দোকানে লম্বা লম্বা ল্যাংচা খাওয়াবো। এটাই আমার জীবনের শেষ চাওয়া। ভগবান প্লিজ আমাকে পাস করিয়ে দাও। হ্যালো, হ্যাঁ বন্ধু, জানিস তো আমি পাস করেছি। কি বলিস রে? এই আমারটা দেখ। আচ্ছা, তোর রোল নাম্বারটা বল। রোল নাম্বার?
এ আমি কি করে হলাম? নিশ্চয়ই তো ভালো পরীক্ষা দিয়েছিলিস বল। হ্যাঁ, তা তুই ঠিকই বলেছিস। রাত 3টে অবধি আমি পড়তাম, কখনো কখনো তো সারা রাত জেগেই পড়তাম। তো সারা রাত জেগে পড়লে কি ফার্স্ট ডিভিশন পাওয়া যায় না? অবশ্যই পাওয়া যায়। ঠিক আছে বন্ধু, এখন আমি রাখছি। রাখ। হ্যাঁ, রনে বনে বনে জঙ্গলে যেখানে বিপদে পড়বে তোমাকে স্মরণ করবে। তুমি আমাকে রক্ষা করো ঠাকুর, এইবারের মতো। হে ঈশ্বর, হে শিব ঠাকুর, হে কালী ঠাকুর, হে মনসা ঠাকুর, হে দুর্গা ঠাকুর, হে কৃষ্ণ ঠাকুর, সবাই সবাই আমাকে রক্ষা করো। আমাকে প্লিজ এবারের পরীক্ষায় পাশ করিয়ে দাও।